সিজিএম কোর্টে জামিন হয়েছে, জামিনযোগ্য অপরাধ জামিন হয়েছে কোর্ট। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। জুলাই আন্দোলনের ছেলেগুলাকে যে গ্রেফতার করে নিয়ে আসবেন, একজন তো যাবেই তাকে রিলিজ করানোর জন্য। বাংলাদেশের আমার সকল বিপ্লবী ভাইয়েরা, পুরা বাংলাদেশের যে সকল জুলাই যোদ্ধা দলমত নির্বিশেষে আমার মিডিয়ার বাই থেকে শুরু করে তৃণমূলের সর্বস্তরের ছাত্র জনতা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, জুলাইয়ের পাশে দাঁড়িয়েছিলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই ঋণ কখন শোধ করতে পারবো না। আপনারা আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন, আমি জীবন দিয়ে হলো আপনাদের এই দায়বদ্ধতাকে আমি অবশ্যই সম্মানের সাথে আমি প্রত্যাশা পূরণ করে দেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে। যে ছেলেগুলার অবদান রাষ্ট্র পুনর্গঠনে যথেষ্ট ভূমিকা রাখছে, তাদের তো ত্রুটি বিচ্যুতি হইতেই পারে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই ছেলেটা ঘটনার পরপরই সে একটা রিজয়েন্ডার দিছে, দিয়ে সেটা বলছে যে আমি কথাটা এইভাবে বলতে চাই নাই, আমি কথাটা বলতে চাইছিলাম এরকম। যখন জুলাই অগাস্ট 5 আগস্টের দিন যখন বানিয়াচং থানার জনগণ পুড়াইয়ে দিছিল, তখন আমরা প্রোটেকশন দিছিলাম সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, এবং এটাই ফ্যাক্ট। আর মাহাদির বিষয়ে তো আমরা নিজেরাই সাক্ষী। তো হবিগঞ্জ শহরে ছিল ওই সময়, তারে দেওয়া হইতে সরকারি কাজে বাধা। তো এখন সরকারি কাজে বাধা, হ্যাঁ ঠিক আছে, ওনাদের দৃষ্টিতে এটা বাধা, কিন্তু ওনারা যদি ভুল না করতো তাহলে তো বাধার প্রশ্নই আসে না। জুলাই আন্দোলনের ছেলেগুলাকে যে গ্রেফতার করে নিয়ে আসবেন, একজন তো যাবেই তাকে রিলিজ করানোর জন্য। এইটা যদি সরকারি কাজে বাধা হয়, এটা বলার কিছু নাই। আজকে জামিন হয়েছে কোর্টে, এইটা হচ্ছে 8 নম্বর কগনিজেন্স কোর্ট, সিজিএম কোর্টে জামিন হয়েছে, জামিনযোগ্য অপরাধ জামিন হয়েছে। কোর্ট ন্যায় বিচার করছেন, উই আর হ্যাপি। কারণ মাহাদির এই আটক সারা দেশব্যাপী এটা ছড়াই গেছিল, এবং যাওয়াটাই খুব স্বাভাবিক। সারা রাত মানুষজন তার খোঁজ খবর নিচ্ছেন, এই জন্য আমরা কৃতজ্ঞ। হাদি হাদি, তুমি কে আমি কে, হাদি হাদি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইনকিলাব ইনকিলাব।